আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি, সেক্ষেত্রে বিএনপি এবং জনাব তারেক রহমান তারা মোটামুটি শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি তাদের প্রার্থী সিলেকশন মোটামুটি ঠিক করে ফেলেছে। সম্ভাব্য যারা প্রার্থী তারা নির্বাচন এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন, নিয়মিত যাচ্ছেন এবং নির্বাচন হবে না এরকম 1% সম্ভাবনা নিয়েও বিএনপির লোকজন কাজ করছে না। তারা শতভাগ কনফিডেন্ট যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। অন্যদিকে যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় যেটা মনে হলো যে তিনি তার কথা রাখতে চান এবং তার যারা একান্ত কাছের মানুষ, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল, তারপর তার যে প্রেস সচিব রয়েছেন, তো এই দুজনের বক্তব্য যেটা মনে হলো কেয়ামত হয়ে গেল, ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন করবে এবং ফেব্রুয়ারির পর তারা থাকবে না। ফেব্রুয়ারির পর তারা নতুন সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা বাংলাদেশ ত্যাগ করবে বা বাংলাদেশে থাকবে, হোয়াটএভার মেবি, বা যার যার পেশায় ফিরে যাবে। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অনেকগুলো প্ল্যাটফর্ম দাঁড়া করিয়ে ফেলেছে। এই প্ল্যাটফর্মে ধরুন জামাত আছে, এনসিপি আছে, তারপর চরমোনাই আছে, আরও অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে। আর তারা এই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার জন্য কতগুলো ন্যারেটিভ তারা ইতিমধ্যে দাঁড় করিয়ে ফেলেছে। এক নম্বর হলো পলাতক শেখ হাসিনার বিচার হতে হবে, দৃশ্যমান বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন নেই। দুই নম্বর হলো সংস্কার হতে হবে। এ কারণ হলো এখন রাষ্ট্র যে অবস্থায় আছে, এই অবস্থায় নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এটা একটা ডুপ্লিকেট আওয়ামী লীগ হবে। তো এই ডুপ্লিকেট আওয়ামী লীগের শাসনতন্ত্র ফিরিয়ে দেওয়া, ডুপ্লিকেট আওয়ামী লীগের রাজতন্ত্র ফিরিয়ে দেওয়া, তাদেরকে আবার সেই ক্ষমতায় বসানো, এই কাজ করার জন্য তো জুলাই আগস্ট বিপ্লব হয়নি, এরকম একটা ন্যারেটিভ খুব করে চলছে। আরেকটি ন্যারেটিভ, সেটি হলো গণপরিষদ নির্বাচন। মানে তারা এটা সংবিধান সংশোধন করতে চাচ্ছেন, পরিবর্তন বা নতুন একটা সংবিধান। বিএনপির যে একটা সহজ সরল চিন্তা, এই চিন্তার বিরুদ্ধে বিশাল একটি পক্ষ তৈরি করবেন, এরকম 3-4টি ন্যারেটিভ নিয়ে এগোচ্ছেন যে পুরো একটা বিপ্লবী সরকার করার জন্য একটা নতুন সংবিধান হবে, আগের কিছুই থাকবে না। তারপর অথবা এই সংবিধান ব্যাপক পরিবর্তন হবে। এই মুহূর্তে সেই যাকে বলা হয় যে জুলাই সনদ বা জুলাই আগস্ট ঘোষণা, এটা যেভাবেই স্বাক্ষর করুক না কেন, এটা যদি তারা ছেড়ে দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার এটা যদি না পালন করে, ওটার কোনো আইনগত ভিত্তি থাকবে না। এখন জুলাই আগস্ট সনদে সবাই স্বাক্ষর করলেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এলেন তারা করলেন না। এক্ষেত্রে পার্লামেন্টকে আসলে দায়ী করার মতো কোনো কিছু নেই। জুলাই আগস্ট সনদের 2 পয়সার দাম নেই। কিন্তু যদি গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদ নির্বাচনের যারা সদস্য তারা যদি এই জুলাই আগস্ট সনদ গ্রহণ করে এবং তার অ্যাগেনস্টে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নতুন সংবিধান প্রণয়ন করে, বা এই জুলাই আগস্ট সনদের যে শর্ত সমূহগুলো রয়েছে সেগুলো যদি সংবিধানে অন্তর্ভুক্ত করে, সংবিধান যদি রিরাইট হয়, পুনর্লেখন হয়, তাহলে ওটার আইনগত ভিত্তি থাকবে। কাজেই যারা বিপ্লবী, যারা এর সঙ্গে। 3 নম্বরে যেটা আসছে সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশনগুলো, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, এই নির্বাচনগুলো তারা আগে করতে চাচ্ছেন না। এবং এটা ধারাবাহিকতা যে শুরু হবে, ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে হঠাৎ করে যদি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, এটা সারা বাংলাদেশে একটা তোলপাড় শুরু হয়ে যাবে। প্রার্থীরা দৌড়াদৌড়ি শুরু করে দেবে এবং বিএনপির প্রার্থীরা বেশি দৌড়াদৌড়ি করবে। বিএনপি চাইলেও তখন সেই নির্বাচনটা বন্ধ করতে পারবে না, সরকার সেখানে উইন করবে। তো এরকম একটা নির্বাচন নির্বাচন দেওয়ার পর 3 মাস, প্রথমে ইউনিয়ন পরিষদ, এরপর উপজেলা পরিষদ, এরপর জাতীয় পরিষদ করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে পরিবেশ এবং পরিস্থিতি, এই কটা নির্বাচন অর্থাৎ গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, যার মধ্যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এই নির্বাচনগুলো যদি ফেব্রুয়ারি মাসে তারা একটা পর একটা করতে থাকে, মানে মানুষের মধ্যে যে একটা নির্বাচনী ট্রেন চলে আসবে এবং সেই ট্রেনে যারা যাত্রী হবে বলতে গেলে সবাই, মানে এই এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘরানার লোক হবেন, অথবা বিএনপির লোক হলেও তাদের প্রতি আনুগত্য দেখাবেন। বোঝার চেষ্টা করুন যে যে পদে বসে, এখন চট্টগ্রামের মেয়র হয়েছেন ডক্টর শাহাদাত, তিনি বিএনপির লোক, কিন্তু তাকে তো সরকারের হুকুম মানতে হবে, সরকারের কাজ করতে হবে, না চাইলেও তাকে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার হুকুম মান্য করতে হবে। ইশরাক সাহেব যদি ঢাকাতে মেয়র হতেন তাকেও ঠিক একই কাজ করতে হতো, এখানে কোনো ওয়ে নেই। আবার মুশফিক ফজল আনসারী রাষ্ট্রদূত হয়েছে, তাকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই কাজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, উপজেলা নির্বাচন হয়, সব সিটও যদি বিএনপির লোক জিতে, তাকে মন্ত্রণালয়ের হুকুম মানতে হবে। মন্ত্রণালয় মানে ডক্টর ইউনূসের অনুগত হয়ে যায় এবং তখন এই আনুগত্যকে যদি তার অনলি 2 or 3 months বা 4 month ব্যবহার করতে পারে, 1 বছরের তো কথাই নেই, তাহলে জাতীয় সংসদ নির্বাচনে
মানে যারা ক্ষমতায় থাকবে তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, এবং এই সেম পলিসি বাংলাদেশে দুইবার দুইজন লোক করেছেন। এরশাদ সাহেব করেছেন, শতভাগ সফল। তারা যে কোনো মূল্যে একটি যাকে বলা হয় গণপরিষদ নির্বাচন, সেটি আগে করতে চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে।